আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রসুনের আচার দেখাবো। এর জন্য আমি আনাম পাঁচফোড়নটা নিলাম আর ধনিয়া নিলাম। তো আমার কাছে গুঁড়ো করা পাঁচফোড়নটা একদমই ঘ্রাণটা ভালো লাগে না, তাই আনামটাই নিলাম। তো এইগুলো আমি এখন টেলে নেব। টালা হয়ে গেছে, তো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মানে মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটাকে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি একটা কড়াইতে কিছুটা সরিষার তেল আর কয়েকটা শুকনো মরিচ দিলাম, একটু ভেজে নিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো কোনো ছিদ্র করবে না, তাহলে হয় কি রসুনটা গলে যায়, তো খেতে ভালো লাগে না। তো এরকমভাবে দিলে রসুনটা আরাম থাকবে। অনেকে হয়তো ভাবতে পারেন তাহলে কি রসুনের ভিতরে ঢুকবে? অবশ্যই ঢুকবে। 6-7 দিন রেখে তারপরে খাবেন, তাহলেই ঢুকবে, খুব সুন্দরভাবে ঢুকে যায়। আমি এর আগে অনেকবার রসুনের আচার বানিয়েছি। আমার কাছে রসুনের আচারটা অনেক ভালো লাগে। আমাদের বাসার মানে অনেক আচারই বানানো হয়, সবাই আচার অনেক পছন্দ করে। এতে একটু লাল লাল হয়েছে। আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। তো আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়বেন। নাড়ার পরে দেখবেন মানে অনেকটা লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি গত রাতে কিছু মানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাঠ বানানোর জন্য, অনেকে তেঁতুলের মার বলে। তো এটার ভিতরে আমি 2 চামচ চিনি দিলাম। তো ভালো করে নাড়তেছি। আসলে আমি বিচি সহ দিব, কারণ আমরা খালি খাই আচার। খিচুড়ি বা ডাল দিয়েও খাই, কিন্তু খালিটা বেশি খাই, তাই বিচি রাখলাম। খেতে ভালো লাগলে আপনারা চাইলে বিচিটা বাদ দিতে পারেন, আর তেঁতুলটা কম দিতে পারেন। আমরা টকটা অনেক রাখবো, তাই তেঁতুলটা বেশি দিয়েছি। এতে এই পর্যায়ে আমি তেঁতুলের মারগুলো দিয়ে দিব, কাঠগুলো আর কি, যে যেটা বলে, যা যেটা ভালো লাগে বলতে পারেন। তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে দিব, নেড়ে মিশিয়ে দিব পুরোটা, যাতে এখন আপনি অবশ্যই লো হিটে রাখবেন, কারণ তাহলে হয় কি আপনার ছিটবে না, নাইলে ছিটে প্রচুর, মানে প্রচুর তেল ছিটে। তো আস্তে জাল দিবেন, ছিটবে কম আর হয়ে যাবে। এটা হইতে তেমন সময় লাগবে না, কারণ এই পর্যায়ে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, রাঁধুনি মরিচের গুঁড়াটা। তবে ঝাল কম খাবো, তাই ঝাল কম দিলাম, 1 চামচ দিলাম। আপনারা ঝাল বেশি খেলে আরও আরেকটু দিতে পারেন। তবে আমি মনে করি যে এই রাঁধুনি মরিচের গুঁড়াটা না দিয়ে আপনার শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দিলে ঘ্রাণটা ফ্লেভারটা খুব ভালো আসে। তো বারবার নেড়ে দিবেন, নাহলে নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে আসলে আচারের ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়, তাই বারবার নাড়বেন যাতে লেগে না যায়। এই তো নেড়ে দিচ্ছিলাম, তো ভালোভাবেই হইতেছিল, দেখতেছিলাম ভালোই লাগতেছিল, আচারে ঘেরানো চলে এসেছে। তো বারবার নাড়তেছিলাম, কারণ লেগে যাচ্ছিল, নাড়া বন্ধ করা যাবে না। তো এটা প্রায় হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেব, মানে আপনারা ঘরে যেটা আছে সেটা দিতে পারেন, ভিনেগার, হোয়াইট ভিনেগার বা সিরকা, যে যেটা বলে আর কি। এটা দিলে হয় কি যে আচার অনেক দিন ভালো থাকে, আচার নষ্ট হয় না। তো এই তো এখন আমি ভিনেগারটা দিয়ে দেব। এই যে এটা দিয়ে দেব, আসলে অল্প আছে, কারণ আমরা আগে আচার বানাইছি, আমের আচার আর তেঁতুলের আচার, তো এর জন্য শেষ প্রায়। আর বোম্বাই মরিচের আচার বানাইছি, অল্প আছে, ওইটুই দিয়ে দিলাম, ওইটুকুই হবে। এ অবস্থায় আমি যে ধনিয়া গুঁড়া আর পাঁচফোড়ন গুঁড়া করেছি ওইটা দিয়ে দিলাম। এখন ওইটা দিয়ে ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব আর কি। নিয়ে কিছুক্ষণ জাল দেবো, বেশিক্ষণ না, প্রায় 3-4 মিনিট জাল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন। তারপরে এই তো এই অবস্থায় আমি চুলাটা নিভিয়ে নিয়েছি। মনে হচ্ছে যে চুলা মানে বলক করতেছে, আসলে চুলাটা নিভিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আপনারা মানে অবশ্যই কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন, মুছে ভালো করে, যাতে পানি না থাকে। এরকম একটা চামচ নেব, ছোটো চামচ নিয়েছি, যাতে বয়ামে ভরতে সুবিধা হয়। তো আমার কাচের বয়াম দুই বয়াম হয়েছে আচার। এই 2টা আচার, এটা বোম্বাই আচার ছিল, শেষ হয়ে গেছে, তো এখন এটাই রাখবো। এই তো আমি এখন আচার ঢেলে নিব। এই তো ঢেলে নিয়েছি। অবশ্যই ওই কান দিয়ে হাত দিয়ে ধরবেন না, আর ভিজা চামচ দিবেন না, শুকনো চামচ দিয়ে নেবেন, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। আর কিছুদিন পর পর রোদে দিবেন। ওকে, বাই বাই, ভালো থাকবে।